I've had people who come to argue with me about some doctrine. আমার কাছে এমন কিছু লোক এসেছে যারা বিভিন্ন মতবাদ নিয়ে ডক্টরিন নিয়ে তর্ক করতে চায়। We preach a lot of doctrines that a lot of Christians don't, most Christian denominations don't preach. আমরা এমন অনেক মতবাদ প্রচার করি, ডক্টরিন প্রচার করি, যেগুলো অধিকাংশ খ্রিস্ট বিশ্বাসীরা মণ্ডলীগুলোতে শেখানো হয় না। Even believers, and some of them would have something to argue with. They'd come to my home. এমনকি বিশ্বাসীরাও কোনো বিষয়ে তর্ক করার জন্য আমার বাড়িতে চলে আসতেন। And argue, and I say, listen, I'm not going to argue. If you want an explanation of what I believe, I'll do that. আর যখন তারা আমার কাছে তর্ক করতে আসতো, তখন আমি তাদের বলতাম যে শুনুন, আমি তর্ক করব না, আমি যেটা বিশ্বাস করি সে সম্পর্কে যদি ব্যাখ্যা চান তাহলে আমি সেটা দিতে পারি। But if you're going to argue, I'm not going to argue with you at all. Let's talk কিন্তু আপনি যদি তর্ক করতে চান তাহলে আমি আপনার সাথে একেবারেই তর্ক করব না। about some other subject. আসুন আমরা অন্য কোনো বিষয়ে কথা বলি। Because I found even that argument can be a fighting with flesh and blood. কারণ আমি দেখেছি যে তর্ক করা আসলে রক্ত ও মাংসের সাথে লড়াই করার একটি রূপ। I want to urge you, my brothers and sisters, আমার ভাই ও বোনেরা, আমি আপনাদের অনুরোধ করছি, get out of arguments. তর্কাতর্কি থেকে দূরে থাকুন। You won't accomplish anything that. এভাবে আপনি কিছুই অর্জন করতে পারবেন না। I mean, if God has called you to be a prophet or something to expose some false doctrine, do that. But কিন্তু যদি ঈশ্বর আপনাকে আহ্বান করেন কোনো মিথ্যা ডক্ট্রিন বা মিথ্যা মতবাদ উন্মোচন করার জন্য, ভাববাদ হিসেবে তিনি আপনাকে আহ্বান করেন, তাহলে সেটা করুন। Otherwise, we should avoid. Most of the arguments people have are about earthly things. অন্যথায় বেশিরভাগ বিতর্ক এড়িয়ে চলাই উচিত। মানুষ সাধারণত পার্থিব বিষয়গুলো নিয়েই বেশি তর্ক করে। What are the arguments people fight about? Entirely earthly things. Don't fight. And the Lord said, if you want to have power over Satan, determine that you will never fight with human beings. মানুষ সাধারণত পার্থিব বিষয়গুলো নিয়েই বেশি তর্ক করে, আর প্রভু বলেছিলেন যে যদি আপনি শয়তানের উপর ক্ষমতা পেতে চান তাহলে সংকল্প করুন আপনার মনে যে আপনি কখনোই কোনো মানুষের সাথে লড়াই করবেন না। Not about doctrine, not about anything, and certainly not about money or property or all the other wretched things that human beings fight about. কোনো মতবাদ নিয়ে নয়, ডক্ট্রিন নিয়ে নয়, টাকা বা সম্পত্তি নিয়ে নয়, বিশেষ করে পার্থিব কোনো বিষয় নিয়ে তো নয়। Never, never, never. কখনোই না। And I have sought in all these, from the time CFC started, আর সিএফসি মণ্ডলী শুরু হওয়ার পর থেকে আমি to avoid this completely, এগুলো পুরোপুরি এড়িয়ে চলার চেষ্টা as করেছি far as possible, যতদূর সম্ভব, because I want to be strong against the schemes of Satan. কারণ আমি শয়তানের চাতুরির বিরুদ্ধে শক্তিশালী হয়ে দাঁড়াতে চাই। It speaks here about the schemes, which means the tricks and the wiles of Satan. আর এখানে শয়তানের চাতুরি সম্পর্কে বলা হয়েছে, যার অর্থ হলো তার চাল ও কৌশল। And there's so many ways in which he'll try to trip you up. আর সে আপনাকে অনেকভাবে পথে আটকানোর চেষ্টা করবে। See an example of that in Genesis chapter 3. আদি পুস্তক 3 অধ্যায়ের উদাহরণটি দেখুন। The way he came to our ancestor, Adam and Eve. প্রথমে যে বিষয়টা আপনি লক্ষ্য করবেন যে সে কিভাবে আদম হবার কাছে গিয়েছিল। The first thing you notice is that he did not go to Adam. আর প্রথম যে বিষয়টা আপনি লক্ষ্য করবেন তার মধ্যে, সেটা হলো যে সে প্রথমে আদমের কাছে যায়নি, He went to Eve. সে হবার কাছে গেছিল প্রথমে। And the Bible says in 1 Timothy 3, আর বাইবেল প্রথম তিমথিওতে বলে, one reason a woman is not allowed to teach or preach in the church একটা কারণ যে কারণে মণ্ডলীতে মহিলাদের শিক্ষা দেওয়ার বা প্রচার করার অনুমতি দেওয়া হয় না। You know the reason? আপনি কি জানেন কারণটা? Because she was deceived. And কারণ সে প্রতারিত Adam was হয়েছিল, not deceived. That's আর আদম প্রতারিত হয়নি। written in 1 Timothy 3. আর এটাই প্রথম তিমথিও 3 অধ্যায়ে আছে। So the devil knew something, that this woman is more prone to be deceived than the Adam. So I won't go to Adam. আর শয়তান জানতো যে আদমের চেয়ে হওয়া খুব সহজেই প্রতারিত হতে পারেন, তাই সে আদমের কাছে যায়নি, হবার কাছে গেছিল। I'll go to Eve. And look how he came. আর দেখুন সে কিভাবে এসেছিল। You know, asking her to say something. Has God said you can't eat? আর সে হওয়াকে জিজ্ঞাসা করলো, ঈশ্বর কি বলেছেন যে তোমরা খাবে না? And the woman said, yeah, we can
eat everything except this tree. The Lord told us, see how আর হবা উত্তর দিলেন, এই গাছটি ছাড়া আমরা সবকিছু খেতে পারি, প্রভু বলেছেন তোমরা এটি he খেও না। added to God's word, দেখুন কিভাবে তিনি ঈশ্বরের বাক্যের সাথে নিজের কথা যোগ করলেন। you shall not touch it. আর তিনি বললেন যে তোমরা এটা স্পর্শও করো না। God never said anything about touching. ঈশ্বর স্পর্শ করার বিষয়ে কিছুই বলেননি। And she spoke in as a way, Jesus said you will, and the Lord said you will surely die. She modifies it to say you might die. এবং হবা যখন সেই সতর্কবাণীটা বললেন, তিনি তোমরা ঈশ্বর বলেছিলেন তোমরা নিশ্চয়ই মরিবে, কিন্তু তিনি কথাটি হবা কথাটি বদলে বলেছিল যে আমরা সম্ভব মানে মরে যাওয়ার সম্ভাবনা আছে, পাছে তোমরা মরো। So that was how he came, এভাবেই শয়তান এসেছিল, lowering the standard of God's word. ঈশ্বরের বাক্যের মান কমিয়ে দিতে এসেছিল। That's how he came. Has সেটা নিয়ে প্রশ্ন তুলে এসেছিল। God said, আর সে প্রশ্ন করছিল যে সত্যি কি ঈশ্বর এটা বলেছে, questioning God's word. আর সে ঈশ্বরের বাক্যের উপর প্রশ্ন করছিল। Now the reason I mention that is because Jesus also, when he was tempted, আর যে কারণে আমি এগুলো বলছি, কারণ প্রভু যিশু যখন প্রলোভিত হয়েছিলেন it was with the word of God. তখন তিনি ঈশ্বরের বাক্য দিয়ে উত্তর দিয়েছিলেন। The devil told him to turn the stones into bread, and Jesus said no. শয়তান তাকে পাথরকে রুটি করতে বলেছিলেন, আর যিশু বলেছিলেন না। God's word says this. তিনি বলেছিলেন ঈশ্বরের বাক্য বলছে মানুষ কেবল রুটিতে বাঁচে না। Eve ignored God's word. Jesus quoted God's word. হবা ঈশ্বরের বাক্য উপেক্ষা করেছিলেন, আর যিশু ঈশ্বরের বাক্য বলেছিলেন। So one of the first things we learn there is, if you want to overcome Satan, আর আমরা এখানে প্রাথমিক যে শিক্ষাটা পাই সেটা হলো, আপনি যদি শয়তানকে জয় করতে চান, first of all, I told you, never fight with human beings. তাহলে প্রথমত আমি যেটা বললাম আপনাদের, কখনো মানুষের সাথে লড়াই করবেন না। Secondly, get to know God's word. এবং দ্বিতীয়ত ঈশ্বরের বাক্যকে জানুন। Know the word of God which will be appropriate to the particular temptation. Turn the stones into bread. No, God's word says you shall live by the word of God, not. এবং দ্বিতীয়ত ঈশ্বরের বাক্যকে এমন ভাবে জানুন যাতে তিনি নির্দিষ্ট প্রলোভনের সময় আপনি সঠিক বাক্যটি ব্যবহার করতে পারেন, এবং শয়তান যখন বলে যে রুটিকে পাথর করার জন্য, তখন আপনি বলতে পারেন যে ঈশ্বরের বাক্য এটা বলে মানুষ কেবল রুটিতে নয় কিন্তু ঈশ্বরের বাক্য দ্বারা বাঁচবে। Man shall not live by bread alone. And then মানুষ কেবল রুটিতে বাঁচবে না। The devil quotes God's word. এবং শয়তান যিশুকে লক্ষ্য করে ঈশ্বরের বাক্য উদ্ধৃতি করলো। That's the other thing we see in our confrontation with Satan. আর এটা অন্য আরেকটা বিষয় যেটা আমরা লক্ষ্য করি যিশুর সাথে শয়তানের মুখোমুখি হওয়ার সময়, that he will quote God's word to us. যে শয়তান আমাদের কাছে বাইবেলের পদ উদ্ধৃতি করবে। It says here, misquote God's word. এবং সে ভুলভাবে সেটা আমাদের কাছে বলবে। Jump off the temple because God's word says his angels will take care of you. সে বলেছিল মন্দির থেকে ঝাঁপ দাও, কারণ ঈশ্বরের বাক্য বলছে তার দূতেরা তোমার যত্ন নেবে। It is written. Because Jesus said it is written, the devil says it is written. আর যেহেতু যিশু বলেছিলেন এটা লেখা আছে, তখন তাই শয়তানও বলেছিল এটা লেখা আছে। Matthew 4. মথি 4 অধ্যায়। And then Jesus said it is also written. তারপর যিশু উত্তর দিলেন আবার এটাও লেখা আছে। So that's the other thing we must remember in আর এটা আরো একটা বিষয় যেটা আমাদের মনে রাখা প্রয়োজন, overcoming Satan. শয়তানকে পরাজিত করার ক্ষেত্রে Satan can try and deceive you with the scripture. শয়তান আপনাকে শাস্ত্র ব্যবহার করে প্রতারিত করার চেষ্টা করতে পারে। He tried to deceive Jesus with the scripture. সে যিশুকে শাস্ত্রের দ্বারা বাক্যের দ্বারা পরাজিত করার চেষ্টা করেছিল, প্রতারিত করার চেষ্টা করেছিল। Tempted Jesus to commit suicide. সে যিশুকে আত্মহত্যা করার জন্য প্রলোভিত করেছিল। Jumping off the roof of the temple is suicide. যিশুকে মন্দির থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার প্রলুব্ধ করার চেষ্টা করেছিল, আর ঝাঁপ দিয়ে মারা যাওয়া এটা আত্মহত্যা। The angels will protect you. তিনি বলেছিলেন যে দূতেরা তোমাকে রক্ষা করবে। People like that. আমি এরকম অনেক লোকের সাথে দেখা করেছি who say I don't have to take medicine. যারা বলে আমাকে ওষুধ খেতে হবে না, The Lord will heal me. প্রভু আমাকে সুস্থ করবে। They die. আর তারপর তারা মারা যায়। How many people I've come across in India like that? আর এরকম অনেক মানুষের সম্মুখীন আমি হয়েছি ভারতে। Quoting God's word. তারা ঈশ্বরের বাক্য উদ্ধৃতি করে। Jesus is my healer. তারা বলে যিশু আমার আরোগ্যকারী। Paul told even Timothy, if you've got some stomach's infirmities, take some wine, take medicine. আর এমনকি পৌল বলতে তারা ভুলে যায় যে পৌল তিমথিওকে তার পেটের সমস্যার জন্য ওষুধ নিতে বলেছিলেন।
But the devil hides those scriptures from us. কিন্তু শয়তান আমাদের কাছ থেকে সেই পদগুলো, শাস্ত্র পদগুলো লুকিয়ে রাখে। So when the devil says it is written, you must see what is also written. তাই যখন শয়তান বলে এটা লেখা আছে, তখন আপনাকে দেখতে হবে যে আবার এটাও লেখা আছে। The truth of scripture is like two wings in a bird. If you have শাস্ত্রের সত্যগুলো হলো একটা পাখির দুটো ডানার only মতো। one wing, you go around in circles. যদি আপনার একটা ডানা থাকে তাহলে আপনি শুধু গোল হয়েই ঘুরতে থাকবেন, গোল গোল So ঘুরবেন। there's a balance in scripture. That's why we need to know the whole word of God. কিন্তু আপনি উপরে উঠতে পারবেন না। আর শাস্ত্রে একটি ভারসাম্য আছে, তাই আমাদের পুরো শাস্ত্র জানা প্রয়োজন If you want to overcome Satan. যদি আপনি শয়তানকে হারাতে চান। That's why I encourage people from the time they are converted, read God's word, read God's word every day. এই কারণেই আমি বিশ্বাসীদের উৎসাহিত করি ঈশ্বরের বাক্য প্রতিদিন পড়ার জন্য। Become familiar with God's word so that if you're familiar with God's word, at the time of temptation, the Holy Spirit will bring to your mind the appropriate word. আর আপনি যদি ঈশ্বরের বাক্যের সাথে পরিচিত থাকেন, তাহলে প্রলোভনের সময় পবিত্র আত্মা আপনার মনে সঠিক বাক্যটি মনে করিয়ে দেবেন। Just like he brought the appropriate word to the mind of Jesus. ঠিক যেমন তিনি যিশুর জন্য করেছিলেন, যিশুর মনে সঠিক সময়ে সঠিক বাক্য এনে দিয়েছিলেন। You can be sure of that. আপনি এটা নিশ্চিত হতে পারেন। But if you're too lazy কিন্তু আপনি যদি অনেক অলস হন to study God's word, then ঈশ্বরের বাক্য অধ্যয়ন করার ক্ষেত্রে, you're not going to get that word in the তাহলে time of temptation. আপনি প্রলোভনের সময় সেই বাক্য আপনার কাছে আসবে না হাতিয়ার হিসাবে। So we overcome Satan with the word of God. Turn back to Ephesians 6. আর আমরা ঈশ্বরের বাক্য দিয়ে শয়তানকে জয় করি। আর ইফিসীয় 6 অধ্যায়ে ঈশ্বরের যুদ্ধসজ্জার বর্ণনা দেওয়া হয়েছে। There's a armor given here. It's picture language. How এখানে চিত্র আকারে যুদ্ধসজ্জার কথা বলা হয়েছে। to overcome Satan. It speaks about having loins girt about with truth, verse 14. 14 পদ বলছে পূর্ণ সত্যবাদিতা, সত্যের কটিবন্ধনীতে বদ্ধকটি হওয়া। Ephesians 6:14. ইফিসীয় 6 অধ্যায় 14 পদ। The first thing mentioned there is truth. আর প্রথম যে বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে সেটা হলো সত্য। Absolute truthfulness. একদম সম্পূর্ণরূপে সত্যতা। Jesus said in John 8:44 in this connection, আর প্রভু যিশু যোহন তার 8 অধ্যায় 44 পদে এটার সঙ্গে বলেছিলেন। John chapter 8 and verse 44, he said the devil is a liar. যোহন 8 অধ্যায় 44 পদে তিনি বলেছিলেন শয়তান মিথ্যাবাদী। He's been a liar from the beginning. এবং সে শুরু থেকে মিথ্যাবাদী, মিথ্যার পিতা। He's the father of lies. সে মিথ্যার পিতা। John 8:44. যোহন 8 অধ্যায় 44 পদ। Please remember that and teach that to your children. দয়া করে এটা মনে রাখুন এবং আপনার সন্তানদের কাছে এটা বলুন, প্রচার করুন এটা তাদের কাছে। The book of Psalms says, children go astray telling lies as soon as they are born. গীত সংহিতা 58 অধ্যায় বলে যে শিশুরা জন্ম থেকেই মিথ্যা বলে বিপথে যায়। I think that's Psalm 58. গীত সংহিতা 58 অধ্যায় এটা আমার মনে হয়। Children tell lies as soon as they are born. শিশুরা জন্ম থেকেই মিথ্যা কথা বলে। That's amazing. এটা আশ্চর্যজনক বিষয়। So one of the first things we have to teach our children, আর প্রথম যে শিক্ষাটা আমাদের সন্তানদের দিতে হবে to protect them from Satan's attacks as they grow up, is সে যত বড় হয় তাকে শয়তানের আক্রমণ থেকে রক্ষা করার জন্য অন্যতম প্রাথমিক শিক্ষা যেটা দিতে হবে to speak the truth. সেটা হলো তাদের সত্য বলতে শেখানো। Because it says in John 8:44, the devil is the father of lies. কারণ যোহন 8 অধ্যায় 44 পদে এখানে বলা হচ্ছে যে শয়তান হলো মিথ্যার পিতা, মিথ্যার জনক।